দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন, যে এটা জানুক সবাই। যে ধন্যবাদ স্যার। আসলে ঘটনা সংঘটিত হওয়ার পরেই উনি একজন টমটম চালক এবং ওনার 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখে আপনার স্যার মানে খুবই খারাপ লাগে। তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম আসলে যে কোনো ঘটনায় আমরা যদি মানে সবাই একই ফ্রেমে যদি কাজ না করি কোনো জিনিস সাফল্য আসে। আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার ইন্সপায়ার আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক, ওর নাম রামি, ওর বয়স আমরা বেশি না, খুব মনে হয় 21 বছর, তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে আজকে সকালে আমরা ওই যে টমটম বিক্রির টাকাটাও উদ্ধার করতে পেরেছি, 30,000 টাকা, এবং ঘটনায় ব্যবহৃত 3টি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছেন আপনারা। মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি উদ্ধার, মোটামুটি 12 ঘন্টার ভিতরে আমরা। আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এইগুলা বেশি সহজ হয় বুঝতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি, ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না। এই ধরনের হত্যাকাণ্ড আমাদের এলাকাকে আরও বেশি বিব্রত করে। আমাদেরকে আমরা যে কষ্ট করে দিনে দিনে একটু একটু করে আমরা ইজ্জত সম্মান বাড়ানোর চেষ্টা করতেছি, এগুলা থেকে আমাদেরকে নিচের দিকে ধাবিত করে।